আমার হাতে থাকা এই ট্যাবলেটটা আপনারা ল্যাপটপ হিসেবে কাজ করতে পারবেন এভাবে যে কোনো ডেস্কে রেখে। আবার যখন এটা ল্যাপটপ হয়ে যাবে আপনার মনে হবে যে একটা ট্যাবলেট দরকার, তখন কিন্তু এভাবে ভাঁজ করে আপনি ট্যাবলেট হিসেবে কাজ করতে পারবেন। শুধুমাত্র ল্যাপটপ ট্যাবলেটেই কিন্তু এটা সীমাবদ্ধ নেই, এখানে কিন্তু পাওয়ারফুল স্পেসিফিকেশন রয়েছে যেটা দিয়ে আপনারা হেভি কাজকর্মগুলো করতে পারবেন। সো এটা কি কি কাজে ব্যবহার করতে পারবেন, কাদের জন্য পারফেক্ট হবে এবং বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এটা এখন আপনারা মাত্র 51,000 টাকায় ওয়ানটেক থেকে কিনতে পারবেন। এই ল্যাপটপ সহ যে কোনো ব্র্যান্ড নিউ ল্যাপটপ অথবা পুরাতন ল্যাপটপ তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এটা টোটালি একটা মেটালিক বিল্ডের ল্যাপটপ, যে কারণে একটা ডিউরেবিলিটির পিস অফ মাইন্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। বিশেষ করে যখন আমরা ল্যাপটপ বা ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে চাইবো তখন কিন্তু এটাকে প্রচুর পরিমাণে এরকম আমরা ফোল্ড আনফোল্ড করব, আবার বিভিন্ন পরিবেশে কিন্তু এটা ব্যবহার করব বিভিন্ন ভাবে ধরে। সো ডেফিনেটলি এখানে একটা ভালো বিল্ড কোয়ালিটি থাকার জরুরি ছিল, তো সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা তো সাবজেক্টিভ হয়, কারোর কাছে ডিজাইনটা ভালো লাগতে পারে, কারোর কাছে ভালো নাও লাগতে পারে। তবে অ্যাজ এ ল্যাপটপ ট্যাবলেট হিসেবে বলতে পারি এটার যে বিল্ড কোয়ালিটি এবং যে ডিজাইন আছে সেটা ডেফিনেটলি খুবই ভালো হবে। বিশেষ করে এক্সস্ট গুলো পাশে দেওয়ার কারণে যখন আপনি ট্যাবলেট মোডে ব্যবহার করবেন তখনও কিন্তু এটা খুব বেশি ওভার হিটিং করবে না, আর যখন আপনি ল্যাপটপ মোডে কাজ করবেন তখনও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ভ্যারাইটি আপনি পেয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে এটা যেহেতু 2-in-1 ল্যাপটপ, সেই হিসেবে এটা কোন ধরনের ইউজার সেটা আপনাদেরকে একটু জানাই দিই। আমি দেখছি অনেকেই 2-in-1 ল্যাপটপ খুঁজেন, বিশেষ করে পড়াশোনা করার জন্য, ট্যাবলেট মোডে কাজ করার জন্য বা আঁকাআঁকি করার জন্য, অথবা কেউ আছে দেখা যায় যে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এর কাজকর্ম করে। আর যারা অফিসিয়াল কাজকর্ম করে তারা তো আছেই বিভিন্ন ডকুমেন্ট সিগনেচার করা। সো এই সব কাজকর্মগুলো এখানে আপনি করে ফেলতে পারবেন। আবার যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, লাইক আপনি ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে ফুল এইচডি ভিডিও এডিটিং আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। আবার যদি আপনার মেইন একটা মেশিন থাকে যেখানে আপনি 4K তে ভিডিও এডিটিং করেন, এটা সেকেন্ডারি মেশিন হিসেবে টাইমলাইন কাটবেন বা কাটাকাটি করবেন। অনেক জায়গায় হয় কি শুটিং স্পটে যে বা বিভিন্ন জায়গায় আমাদের টাইমলাইন কাটাকাটি করা লাগে, ফাইনাল রেন্ডারিং বা কালার গ্রেডিং বা ইফেক্ট গুলো আমরা মেইন পিসিতে দিব, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে খুব ইজিলি আপনি কাজকর্ম করে ফেলতে পারবেন। কারণ এখানে কিন্তু একটা পাওয়ারফুল স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে। আমি যদি আপনাদেরকে স্পেসিফিকেশন গুলো একটু পাশাপাশি বলি তাহলে আপনারা এখানে কিন্তু Core i5 এর 11 জেনারেশনের একটা প্রসেসর পাচ্ছেন, যেটার মডেল হলো 1135G7 এবং এটাতে G সিরিজের প্রসেসর হওয়ার কারণে এটার ক্লক স্পিড কিন্তু একটু বেশি আছে এবং এর সাথে আপনারা 16GB র্যাম পাচ্ছেন। তবে চাইলেই কিন্তু র্যামটা আপনারা আপগ্রেড করতে পারবেন না। তবে আমার কাছে মনে হয় যে টার্গেট অডিয়েন্স যারা, তাদের এই 16GB র্যামই মোর দ্যান ইনাফ হয়ে যাবে। এবং এখানে কিন্তু 512GB NVMe SSD পাচ্ছেন। আবার যারা অফিসিয়াল কাজকর্ম করতে চান, বিভিন্ন ধরনের পোর্টস এন্ড বাটন দরকার, সেই জায়গায়ও কিন্তু এখানে কোনো কিছু মিসিং নাই। আমি লাইক আপনাদেরকে যদি ডান পাশে দেখাই, এখানে ফুল সাইজ একটা HDMI পোর্ট দেখতে পাচ্ছেন, একটা USB পোর্ট দেখতে পাচ্ছেন, টাইপ সি পোর্ট রয়েছে, ইভেন এখানে কিন্তু সিম মডিউলার রয়েছে। চাইলে আপনারা সিম কার্ড লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যেটা হয়ে থাকে যে অনেক জায়গায় হয়তোবা ওয়াইফাই নাই, সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আবার এটাতে বিল্ট ইন ওয়াইফাই ব্লুটুথ রয়েছে, সো সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। ইভেন এখানে মাইক্রো এসডি কার্ডের স্লটও রয়েছে ডেডিকেটেড, সো সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। বাম পাশে দেখলে এখানে আর একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা চার্জও করে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা আর একটা 3.5mm এর হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন। সো পোর্টস এন্ড বাটনের জায়গায় এখানে কিন্তু মিসিং নাই। লাইক যারা যেটা বলছিলাম যে প্রেজেন্টেশন বানাইতে চান, বিভিন্ন ধরনের মনিটর আউটপুট করতে চান, গ্রাফিক্স এর কাজ করতে চান, বা যদি ভিডিও এডিটিং করতে চান, একটা বড় ডিসপ্লেতে আউটপুট করতে চান, সেটাও কিন্তু এখানে করে ফেলতে পারবেন। আর এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু 14 ইঞ্চির একটা ডিসপ্লে, ফুল এইচডি রেজোলিউশন, IPS প্যানেল। সো এটা দেখতে খুবই সুন্দর। লাইক আপনি যদি মিডিয়া এনজয় করতে চান, অনেকে আছে যে 2-in-1 ল্যাপটপ কিনবে, বিশেষ করে ঘুমানোর আগে এইভাবে ধরে একটু মুভি দেখলো বা কোনো ডকুমেন্ট রিড করতেছে, সেক্ষেত্রে এটার ভিউইং এক্সপেরিয়েন্স ভালো হবে। আপনারা যদি গ্রাফিক্সের কাজকর্ম করতে চান, লাইক কালার গ্রেডিং করার পাশাপাশি, ওভারঅল আমি বলতে পারি যে ডিসপ্লেটা দেখে আপনারা এনজয় করবেন ফর শিওর। এবং সিকিউরিটির জন্য এটাতে কিন্তু উপরে আপনারা ফেসিয়াল লক পেয়ে যাচ্ছেন। আবার এখানে কিন্তু ওয়েব ক্যাম রয়েছে, যারা ভিডিও কলিং কনফারেন্সিং করতে চান সেটাও এখানে করে ফেলতে পারবেন। বিল্ট ইন মাইক্রোফোন তো রয়েছেই, সো কথাবার্তা বলা কিন্তু ইজি। আবার যদি এখানে আপনি ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এখানে কিন্তু আপনি একটা কিবোর্ড সেটআপ পেয়ে যাচ্ছেন। সো এই কিবোর্ডে ব্যাকলাইট সাপোর্ট করে, আর খুবই প্রিমিয়াম টাইপের একটা ট্যাকটাইল ফিডব্যাক এখানে পাবেন। আর এখানে কিন্তু একটা টোটালি টাচপ্যাড পাচ্ছেন, যেটাতে উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার রয়েছে। তো সব ধরনের জিস্টার এখানে আছে। আবার টোটালি ডিসপ্লেটা কিন্তু টাচ সাপোর্ট করে। সো ওভারঅল আপনি যে কোনো কন্ডিশনে যে কোনো ভাবেই এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। সো সেইটাই একটা কি সেলিং পয়েন্ট এই ল্যাপটপটার, যে এটা ভার্সেটাইল ভাবে ব্যবহার করা যায়, হোক সে আপনি যে কোনো ধরনের ইউজার হয়ে থাকেন না কেন। এবং যদি ব্যাটারিতে আসি, এখানে আমার ব্যাটারি নিয়ে খুব বেশি এক্সপেকটেশন ছিল না, বাট তারপরেও এটা দিয়ে আমি সর্বোচ্চ 4 ঘন্টা এসওটি পেয়েছি, লাইক 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো সেটা খানিকটা হেভি এবং নর্মাল মিক্স ইউজ ছিল। তো আমার কাছে মনে হয় যদি আপনারা
ব্যবহার করতে যান তাহলে মিনিমাম 3.5 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত পেয়ে যাবেন। আবার যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন, স্ক্রিনের ব্রাইটনেস কম দেন, হেডফোনের দিয়ে যদি মুভি টুভি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি পেয়ে যেতে পারেন। সো ব্যাটারি ব্যাকআপের জায়গাও কিন্তু আমি কোনো প্রকার কম্প্রোমাইজ দেখতেছি না। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে 51,000 টাকায় একটা পারফেক্ট ডিল হবে যারা আসলে এই মুহূর্তে ভার্সেটাইল কাজকর্ম করা, অফিসিয়াল কাজকর্ম করা, ক্রিয়েটিভ কাজকর্ম করার জন্য একটা ল্যাপটপ খুঁজতেছেন। সো এই মুহূর্ত পর্যন্ত এসে অনেকে বলতে পারেন যে ভাই ল্যাপটপটা আসলে খারাপ দিক কোথায়, বা আপনি তো শুধু ভালোই বলে গেলেন। সো এই টাইপের ল্যাপটপ কিনলে হয় কি, অনেক সময় ডিসপ্লের ইস্যুস হইতে পারে, টাচ ইস্যুস হইতে পারে। সো আমার কাছে মনে হয় যে যখন আপনি ইউজ একটা ল্যাপটপ কিনবেন তখন আপনার দেখে শুনে বুঝে একটা ট্রাস্টেড জায়গা থেকে কেনা, তাহলে আপনারা ভালো প্রোডাক্ট পেয়ে যেতে পারেন। যে কারণে আমি আপনাদেরকে ডেফিনেটলি ওয়ানটেককে রিকমেন্ড করতে পারি। দে হ্যাভ ভেরি গুড রেপুটেশন। সো তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন। আই হোপ যে আপনারা ভালো কন্ডিশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর আমার মনে হয় যে অনেকেই এই 360 ডিগ্রি ল্যাপটপটা ব্যবহার করেন। তো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।